নমস্কার। আমার নিজের লেখা হে শূন্য হে নিষাদ এই কাব্যগ্রন্থটি, যেটি প্রকাশক ছিল আলো পৃথিবী, প্রকাশ হয়েছিল 2024 বইমেলায়। সেই বইটি থেকে দু একটি কবিতা পড়ব এখন। কণা কণা যন্ত্রণা ছড়িয়াছে অনন্ত মহাকাশ জুড়ে, সেসব যন্ত্রণা দানা হু হু জ্বলছে তুষের আগুন হয়ে, কেউ লাল কেউ নীল, অপলক মাছের চোখ যেন। এত এত যন্ত্রণা কার বুকে ছিল, সেই বুক ফেটে বুঝি ছড়িয়ে পড়েছে থোকা থোকা দলা দলা ছোপ ছোপ যন্ত্রণার সুর। দূরে আরও দূরে দূরে শরতের মেঘ যেন ছুটে যাচ্ছে অনির্দিষ্ট দিকে। কণা কণা সৃষ্টির সব কণা 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 একটি কণার কাছে অদৃশ্য হতে চায় বুঝি। পরেরটি, জনসমক্ষে দুটো নক্ষত্র নষ্ট হতে চেয়েছিল একদিন আমাদের জ্যোতিষ্ক সংসারে। ভালোবাসা তীব্র হলে এরকম হয়। আমাদের বাগানের কুল ও করমচা গাছের নিচে এরকম ঘটনার অজস্র নজির বারবার দেখা যায় বছর বছর। বর্ষার জল পেয়ে নষ্ট সেই ফলগুলো প্রসব করে নতুন সন্তান, কে না জানে। নষ্ট হতে চাওয়া নক্ষত্রগুলো নষ্ট হতে পারে না কিছুতেই। আরও কত যে নক্ষত্র গ্রহ জন্ম নেয় নীহারিকা জুড়ে। অক্লান্ত গণেশ বারবার লিখতে থাকে মহাকাব্য নতুন নতুন। কোনো শক্তি আর আমার উপর কাজ করছে না। ধুলোকণা যেরকম পরস্পরকে টানে, জোট বাঁধতে চায়, বাঁধে, তারপর ঘুরে ঘুরে নক্ষত্রকে নাকাল করে। ভালোবাসা কি ভীষণ বস্তু, তার দংশন বোঝায়। তেমন জ্যোতিষ্ক কাণ্ড ঘটে না আমার। মহাকর্ষ অভিকর্ষ বিন্দুমাত্র আকর্ষণ করে না এখন। অভিমুখহীন এই পতনের ভেসে থাকা আছে শুধু। মর্গের মৃতদেহ যেরকম থেকে যায় অর্থহীন, ব্যাকটেরিয়া না শনাক্ত করায়। ফিউশন ভরা মহাকাশের নিচে এই আমির হিসাব শতাংশে কতটা জানি না। শুধু জানি যে নক্ষত্রের ধুলোকণা থেকে আমার সৃষ্টি, তোমার লাবণ্যও সেই একই পাউডার। আলিঙ্গন এবং সংঘর্ষ যখন পরস্পরের প্রতিশব্দ হয়, অঙ্কুরোদ্গমের গান বেজে ওঠে মাঠে ঘাটে। নতুন সৃষ্টির স্বাদে গন্ধে লীন হয়ে যায় স্রষ্টা। পারলে এখনই একবার পুকুর ঘাটে গিয়ে দেখো, জলে ভেসে উঠবে ঈশ্বরের মুখ। তোমার বাড়ির পাশে তোমার স্বপ্ন দেখা কয়েক লক্ষ ট্রিলিয়ন
সামান্য আলোকবর্ষ দূরে একটা পৃথিবী তৈরি করেছি আমি। সে পৃথিবীকে কেন্দ্র করে কয়েক হাজার নক্ষত্র গোবেচারা চাঁদ হয়ে ঘুরছে দিন রাত সামান্য প্রসাদের আশায়। তোমার বাড়ির পাশে নতুন পৃথিবী আমি তৈরি করেছি, যার ভর তুমি, ব্যাস তুমি, পরিধিও তুমি। সে জগতে সুপারনোভা নেই, লাল কালো বামন নেই, রাক্ষস নেই। সেখানে কেবল এক পড়শি বাস করে, বন্ধুর অপেক্ষায় নম্র এক আলো হাতে নিয়ে। আমরা হে শূন্য হে নিষাদ এই বইটি থেকে কবিতা পড়ছি। এই মহাব্রহ্মাণ্ডে শক্তি এক অদ্বিতীয় মাতব্বর। সে তার ইচ্ছায় নক্ষত্রকে ভাঙে, গুঁড়ো গুঁড়ো করে, দূরে দূরে ছুঁড়ে ফেলে দেয় টুকরোগুলোকে। আকর্ষণ বজায় রেখে প্রত্যাখ্যানের মর্জি অব্যাহত রাখে। কণাকে কণার জন্য অনিবার্য করে রেখে উভয়ের বুকে পুরে দেয় ঘৃণা। জানালা জানে কে, কেন, কার জন্য তাকে খুলে রেখেছে। বাতাসে তবুও লেখা প্রবেশ নিষেধ। মহাবিশ্ব তার নিজের কথা লিখে রাখতে চায় কিছু কিছু। তাই সে আমার আত্মাকে মানচিত্রবিহীন এক নীহারিকা থেকে প্ল্যানচেট করে ডেকে এনেছে এই পৃথিবীতে। আমাকে মাধ্যম করে সে তার নিজের কথা লেখে। দেওয়ালের গায়ে বারবার প্রতিদিন নতুন নতুন জানালা তৈরি করি আমি। ধুলোকণা বালিকণা ভরা এই সৃষ্টির রসহীন ঘটনার স্রোতে ঘৃতকুমারীর রস মাখিয়ে চলেছি অবিরাম। পৃথিবী ঘরের দরজা পার হয়ে বাইরে আসি, শূন্য পথে যাত্রা করি, আকাশ গঙ্গায় স্নান করি, ছুটে যাই ভার্গো ক্লাস্টারে কুমারী কন্যার কাছে। তৃষ্ণার কাতরতা আমার দৌড়কে করে দ্রুততম। আলো তাকে ধরতে চেয়ে পিছু পিছু আসে। আউশ চাষের মাঠ, বিশ্বাস রাখো সে কন্যাকে তোমার উঠোনে এনে তুলব। বাসনায় তোমার সংসার যেন ভরে ওঠে অরোরা প্লাবনে। অহংকার ছড়িয়ে রেখেছে কসমস, কোথাও পাথর, কোথাও গ্যাস, কোথাও বুদবুদ, কোথাও বা নিছকই পরিচয়বিহীন শূন্যতা। প্রেম নেই, কাম নেই, ঘাম নেই। অনর্থক দেমাক তার ফুৎকারে উড়িয়ে ফিরেছি তোমার এই জলের সংসারে। প্রজাপতি একদিন মৃদু নেড়েছিল তার ডানা, বাতাসে সামান্য একটু কম্পন হয়েছিল বুঝি। সমগ্র ব্রহ্মাণ্ড কাঁপছে সেই অভিঘাতে অবিরাম। সে কখনো তোমার এই জাদুময় স্তন দেখেনি দু চোখে, কল্পনার কৌশলও শেখেনি কখনো। সে নেহাত সামান্য এক অতিদিন ব্রহ্মাণ্ড কেবল। এ বাড়ির ছাদে এক্স, ও বাড়ির ছাদে ওয়াই মুখোমুখি, মাঝে এক শূন্য সিলিন্ডার।
ব্রহ্মস্বরূপ শব্দ যাতায়াত করছে তার ভেতর দিয়ে। শব্দের শরীরে জলের পরিমাণ, বাতাসের পরিমাণ সবসময় একরকম থাকে না। সে কারণেই আবহাওয়া নির্ণয়ের যন্ত্র ও নির্দিষ্ট একটি দপ্তরের দরকার পড়ে। একজন আধিকারিক বসে থাকে সে দপ্তরে। ও বাড়ির ওয়াই, এ বাড়ির এক্স সংস্পর্শে এলেই হয় বিস্ফোরণ। ওহে কোয়ান্টাম প্রেম, তোমার জাদুবিদ্যার পুঙ্খানুপুঙ্খ আমি বুঝে ফেলেছি, বুঝতে না চাওয়ার চেষ্টা দিয়ে। বেদানার প্রত্যেকটি দানাকে একই রকমের করেও সম্পূর্ণ আলাদা আলাদা শরীর ও দেমাগ দিয়েছ। আশ্চর্য রকমের সব ম্যাজিককে আশ্চর্য করে দিয়ে তারা আমার অস্তিত্বকে ধরে ফেলেছে অস্তিত্বহীনতার মধ্যে। আমার কোয়ান্টাম প্রেমিকার স্ফীতমান নাগালের মধ্যে আমি এক কোয়ান্টাম প্রেমিক। এই কয়েকটি কবিতা পড়লাম। আপনাদের মতামত কাম্য। নমস্কার।